এবারের বাজেট অনেকেই বলেন উচ্চবিলাসী বাজেট, অনেকেই বলেন সম্ভাবনাময় বাজেট। কিন্তু আসলে সরকারের যে মূল লক্ষ্য $9.38 ট্রিলিয়ন টাকার বাজেট, এই বাজেটে সরকার কি চাচ্ছে? আগামী অর্থ বছরে 6.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাজেট গার্মেন্ট শিল্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদের চাকরি, বেতন, ক্যারিয়ার এবং শিল্পের ভবিষ্যতের উপর কি ধরনের প্রভাব বিস্তার করবে। আজকের ব্লগে আমরা এটাই জানবো। চলুন শুরু করা যাক। Welcome to Garment's Excellence with Aziz. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকের বাজেট নয়, আমি রয়টার্স নিউজের একটা নিউজ অ্যানালাইসিস করব বা আপনাদের সামনে তুলে ধরার জন্যই। রয়টার্স কি লিখেছে, বাংলাদেশ ইউনিবেলস 77 বিলিয়ন বাজেট আইস 6.5% গ্রোথ বাই রয়টার্স। জুন 11 তারিখে এই মেসেজটা তারা দিয়েছে। তো বাংলাদেশ গার্মেন্টস শিল্প দেশের অন্যতম অর্থনীতির প্রাণশক্তি। দেশের মোট রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে এই খাত থেকে। তাই যখন নতুন বাজেট ঘোষণা হয়, তখন শুধু ব্যবসায়ী নয়, গার্মেন্টস সেক্টরের প্রত্যেকটি ডিভিশন, প্যাটার্ন মেকার থেকে মার্চেন্ডাইজার, টেকনিশিয়ান থেকে কোয়ালিটি কন্ট্রোলার, প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে প্রতিটি গার্মেন্টস কর্মীরে এই বাজেটের জন্য কি বার্তা নিয়ে আসছে। সরকার ইতিমধ্যেই 26-27-এর অর্থ বছরের বাজেট ঘোষণা করছে। প্রথম বিষয় হলো সরকার কেন আরএমজি খাতকে এত গুরুত্ব দিচ্ছে। তো বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ধীরগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, বৈদেশিক মুদ্রার চাপ। এই পরিস্থিতিতে সরকার মনে করেছে অর্থনৈতিক পুনরুজ্জীবিত করতে হলে রপ্তানি বাড়াতে হবে। আর রপ্তানি বলতেই সবার আগে আসে রেডিমেড গার্মেন্টস সেক্টর। অর্থাৎ আরএমজিকে শুধুমাত্র একটি শিল্প হিসাবে নয়, বরং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে দেখছে। দ্বিতীয় বিষয়, বন্ড ফ্যাসিলিটি এর পরিবর্তন কেন গুরুত্বপূর্ণ। এই যে বন্ড ফ্যাসিলিটি আছে আমাদের, এটা পরিবর্তন করতে হবে, এটা কেন গুরুত্বপূর্ণ। অনেকেই বন্ড ফ্যাসিলিটি শব্দটি শুনেছেন, কিন্তু এর গুরুত্ব উপলব্ধি করেন না। গার্মেন্টস শিল্পে দ্রুত কাঁচামাল আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করতে বন্ড সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাজেটে সরকার কিছু ইতিবাচক পদক্ষেপের কথা বলছেন। বন্ড সুবিধা আরো সম্প্রসারণ, অডিট প্রক্রিয়া সহজীকরণ, বন্ডের মেয়াদ বৃদ্ধি। এর অর্থ হলো ফ্যাক্টরিগুলো কম সময়ে কাঁচামাল পাবে, কম কাগজপত্রে কাজ করতে পারবে, অর্ডার দ্রুত সম্পন্ন করতে পারবে। যদি বাস্তবায়ন সঠিকভাবে হয়, তাহলে লিড টাইম কমবে এবং বায়ার স্যাটিসফ্যাকশনও বাড়বে। তৃতীয় যে বিষয়টি, এলডিসি গ্রাজুয়েশন, সামনে কি আসছে। বাংলাদেশ শিগগিরই এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে। এটি গর্বের বিষয় হলো গার্মেন্টস তৈরি পোশাক শিল্পের জন্য একটা নতুন চ্যালেঞ্জ কিন্তু তৈরি করবে। কারণ বর্তমানে বাংলাদেশে অনেক বাণিজ্য সুবিধা পায়, আর এলডিসি সুবিধা শেষ হলে কিছু বাজারের শুল্ক সুবিধা কমে যেতে পারে। প্রতিযোগিতা তো অবশ্যই বাড়বে, উৎপাদন ক্ষমতা বাড়ানোর চাপ আসবে। তাই নতুন বাজেটে কম্পিটিটিভ বাড়ানোর জন্য উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। চতুর্থ যে বিষয়টা, যেটা আমি আমার পূর্বের ভিডিও বলে আসছি, এআই এবং অটোমেশন নিয়ে কর্মীদের কি ভাবা উচিত। এই বিষয়টি অত্যন্ত ইম্পর্ট্যান্ট।
বর্তমানে এআই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে মনে করেন এআই আসলে হাজার হাজার মানুষের চাকরি চলে যাবে, কিন্তু বাস্তবিক কি আসলে তাই? আমি আমার পূর্বের ভিডিওতে এআই সম্পর্কে অনেক বিশ্লেষণ করেছি, কিন্তু আসলে এআই এর বাস্তবতা কিছুটা ভিন্ন প্রভাব ফেলবে। রিপিটেটিভ কাজ, ডেটা অ্যানালাইসিস, প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশন, কিন্তু এখনো একজন দক্ষ প্যাটার্ন মেকার, ফিড টেকনিশিয়ান, স্যাম্পল ডেভেলপার, প্রোডাকশন প্ল্যানার, কোয়ালিটি এক্সপার্ট বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এর বিকল্প এআই হতে পারেনি। বরং এআই ব্যবহার করতে জানেন এমন কর্মীরা ভবিষ্যতে আরো বেশি মূল্যবান হয়ে উঠবেন। আমি যেটা বারবার করে যেটা গুরুত্ব দিচ্ছি যে অবশ্যই আমাদের এআই শিখতে হবে, এবং যারা ফিউচারে এআই ভিত্তিক কাজ করতে পারবে তারাই মূল্যবান হবে। এই বাজেটে ইনোভেশন এবং টেকনোলজি অ্যাডাপশনের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে প্রতিযোগিতা হবে মানুষ বনাম এআই নয়, বরং এআই ব্যবহার করতে পারে এমন মানুষ এআই, আর ভার্সেস কি হবে যারা এআই ব্যবহার করতে জানে না তাদের। মূলত এই প্রতিযোগিতাটা কিন্তু এই দু শ্রেণীর মধ্যে হবে। পঞ্চম যে বিষয়টি, নতুন চাকরির সুযোগ কি তৈরি হবে? এটি অনেকের সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু যদি বিনিয়োগ বৃদ্ধি পায়, রপ্তানি বাড়ে, নতুন কারখানা স্থাপিত হয়, তাহলে চাকরির সুযোগ বাড়বে, এটা নিঃসন্দেহাতীত। বিশেষ করে কোন কোন এরিয়াগুলোতে চাকরি চাহিদা বাড়বে? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল, লেইন এক্সপার্টস, কমপ্লায়েন্স স্পেশালিস্ট, টেকনিক্যাল ডিজাইনার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিমস, ডেটা ড্রিভেন প্রোডাকশন অ্যান্ড প্রফেশনাল। অর্থাৎ ভবিষ্যতের কর্মীকে শুধু কাজ জানলে হবে না, কাজের পিছনে যে তথ্য সেটাও বিশ্লেষণ জানতে হবে। ষষ্ঠ যে বিষয়টা, বাস্তব চ্যালেঞ্জ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। যদিও বাজেটে অনেক ইতিবাচক ঘোষণা রয়েছে, বাস্তবতা হলো গার্মেন্ট শিল্পে এখনো কিছু বড় সমস্যার মুখোমুখি, যেমন গ্যাস সংকট, বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ কর্মীর ঘাটতি। শুধু বাজেট ঘোষণা করলে এসব সমস্যার সমাধান হবে না, কার্যকর বাস্তবায়ন হবে আসল পরীক্ষা। সপ্তম বিষয়, একজন গার্মেন্টস প্রফেশনাল হিসাবে এখন কি করবেন আপনি? পরিবর্তিত পরিস্থিতিতে তিনটি বিষয়ে জোর দিতে হবে। স্কিল আপগ্রেড করুন। আপনার যে বর্তমান দক্ষতা, আপনাকে অবশ্যই স্কিল আপডেট করতে হবে। শুধু অভিজ্ঞতা নয়, নতুন প্রযুক্তিও শিখতে হবে, ডেটা বুঝতে হবে, এফিসিয়েন্সি, কস্টিং, প্রোডাক্টিভিটি, কোয়ালিটি ডেটা বিশ্লেষণের দক্ষতা অর্জন করুন। প্রবলেম সলভার হন। প্রবলেম ধরে দেওয়া নয়, আপনাকে অবশ্যই প্রবলেম সলভার হতে হবে। ভবিষ্যতের সবচেয়ে বেশি মূল্য পাবে এমন কর্মীরাই যারা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারে। পরিশেষে আমি এতটুকুই বলবো, বাংলাদেশের নতুন বাজেট গার্মেন্ট শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সরকার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থানের কেন্দ্রবিন্দুতে থাকবে আরএমজি ইন্ডাস্ট্রি। তবে সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও কিন্তু রয়েছে অনেক। যারা নতুন প্রযুক্তি গ্রহণ করবে, দক্ষতা বাড়াবে, পরিবর্তনের সাথে নিজকে খাপ খাইয়ে নিতে পারবে, তারাই হবে আগামীর বিজয়ী। মনে রাখবেন, বাজেট শিল্পকে সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সফলতায় পরিণত করতে হবে আপনাকে, আমাকে, আমরা যারা আগামী দিনে এই সেক্টরে কাজ করতে আসবো তাদেরকে। সো এটাই ছিল আসলে বাজেটে রয়টার্সের নিউজের মূল বার্তা। তো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমি প্রত্যাশা করি। যদি আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আমি উপকৃত হব, এবং আরো নতুন কিছু অ্যানালাইসিস বা বিশ্লেষণ করার জন্য উৎসাহিত হব। সো ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।